ভারতীয় রেলের স্টেশন চত্বর শুধুমাত্র যাত্রী পরিবহনের জায়গা নয়, এটি দেশের অন্যতম বড় বাণিজ্যিক ক্ষেত্র। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীরা যাতায়াত করেন এই রেল স্টেশন দিয়ে। রেল স্টেশনের চা স্টল, খাবারের দোকান, বুক স্টল, ফার্মেসি, কিয়স্ক, ফাস্টফুড কাউন্টার, ওয়াটার বুথ, এটিএম স্পেস এবং অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের চাহিদা সবসময় থাকে। অনেকেই মনে করেন পরিচিত বা বিশেষ যোগাযোগ ছাড়া রেল স্টেশনে দোকান পাওয়া যায় না। বাস্তবে অধিকাংশ ক্ষেত্রেই দোকান, স্টল বা বাণিজ্যিক স্পেস বরাদ্দ করা হয় উন্মুক্ত টেন্ডার বা ওপেন টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে। এবার জেনে নেওয়া যাক কোথায় টেন্ডার প্রকাশিত হয়। IREPS, ইন্ডিয়ান রেলওয়ে ই প্রকিউরমেন্ট সিস্টেম। IRCTCর টেন্ডার বিভাগ, সংশ্লিষ্ট রেল জোনের ওয়েবসাইট, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার DRM অফিসের বিজ্ঞপ্তি। রেল ও IRCTC নির্দিষ্ট সময় অন্তর খালি স্টল, ফুড প্লাজা, জিমএইউ স্টল, টি স্টল, বুক স্টল, মিল্ক বুথ, ফার্মাসি এবং কমার্শিয়াল স্পেসের জন্য টেন্ডার প্রকাশ করে। এবার জেনে নেওয়া যাক কি কি ধরনের ব্যবসা করা যায়। চা ও কফি স্টল, ফাস্টফুড ও স্ন্যাক্স কাউন্টার, পানীয় ও জল বিক্রয় কেন্দ্র, বই ও ম্যাগাজিন স্টল, মেডিকেল শপ, মোবাইল অ্যাক্সেসরিজ ও রিচার্জ পয়েন্ট, গিফট ও দৈনন্দিন ব্যবহার্য পণ্যের দোকান, এটিএম ও বাণিজ্যিক কিয়স্ক। এবার জেনে নেওয়া যাক আবেদন করতে কি কি নথি লাগে। আধার কার্ড, প্যান কার্ড, ঠিকানার প্রমাণ, ব্যাংক অ্যাকাউন্টের প্রমাণ, জিএসটি রেজিস্ট্রেশন, ট্রেড লাইসেন্স, FSSAI লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন বা আর্থিক সক্ষমতার প্রমাণ, পাসপোর্ট সাইজ ফটো, EMD আর্নেস্ট মানি ডিপোজিট। বড় টেন্ডারের ক্ষেত্রে ব্যবসায়িক অভিজ্ঞতার প্রমাণও চাওয়া হতে পারে। এবার আবেদন করার ধাপগুলো জেনে নিন। টেন্ডার বিজ্ঞপ্তি খুঁজুন, টেন্ডার ডকুমেন্ট ডাউনলোড করুন, সমস্ত শর্ত ভালোভাবে পড়ুন, নির্ধারিত EMD জমা দিন, প্রয়োজনীয় নথি আপলোড বা জমা দিন, আর্থিক বিড, ফাইন্যান্সিয়াল বিড জমা করুন। মূল্যায়নের পর সর্বোচ্চ উপযুক্ত বিডারকে লাইসেন্স প্রদান করা হয়। এবার জেনে নেওয়া যাক ঠিক কত টাকা খরচ হতে পারে। এটি সম্পূর্ণ নির্ভর করে স্টেশনের শ্রেণী A1, A, B, C ইত্যাদি, যাত্রী সংখ্যা, দোকানের আয়তন, ব্যবসার ধরন, স্টলের অবস্থানের উপর। ছোট স্টেশনে কয়েক হাজার থেকে কয়েক লক্ষ টাকার সিকিউরিটি ডিপোজিট দিতে হতে পারে, আবার বড় স্টেশনে তা কয়েক লক্ষ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। বিভিন্ন টেন্ডারে EMD লাইসেন্স ফি ও ভাড়া আলাদা হয়। সাম্প্রতিক কিছু রেলওয়ে টেন্ডারে কয়েক হাজার টাকা থেকে 1 লক্ষ টাকারও বেশি EMD দেখা গেছে। এবার জেনে নিন লাইসেন্স কতদিনের জন্য দেওয়া হয়। অনেক ক্ষেত্রে 5 বছরের জন্য লাইসেন্স দেওয়া হয়, কিন্তু প্রকল্পের সময়সীমা ভিন্ন হতে পারে। লাইসেন্স ফি, নবীকরণ এবং অন্যান্য শর্ত টেন্ডার অনুযায়ী নির্ধারিত হয়। রেলের গুরুত্বপূর্ণ কিছু নিয়ম জেনে নিন, যেমন বিনা অনুমতিতে স্টেশন চত্বরে ব্যবসা করা যায় না। লাইসেন্স ছাড়া খাবার বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। রেলের নির্ধারিত মূল্য তালিকা ও মান বজায় রাখতে হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা ও যাত্রী সেবা সংক্রান্ত নিয়ম মেনে চলতে হয়। এবার
জেনে নেওয়া যাক কেন রেল স্টেশনের ব্যবসা লাভজনক। প্রতিদিন বিপুল যাত্রী সমাগম, নিয়মিত ক্রেতা, খাবার ও পানীয় স্থায়ী চাহিদা, জরুরি পণ্যের বিক্রির সুযোগ, ওষুধ ও দৈনন্দিন সামগ্রীর চাহিদা। সঠিক পরিকল্পনা থাকলে দীর্ঘমেয়াদে স্থিতিশীল আয়ের সুযোগ। আপনি যদি রেল স্টেশনে ব্যবসা শুরু করতে চান তাহলে নিয়মিত IREPS, IRCTC এবং সংশ্লিষ্ট রেল জোনের টেন্ডার বিজ্ঞপ্তির দিকে নজর রাখুন। সমস্ত শর্ত যাচাই করে বৈধভাবে আবেদন করলেই রেলওয়ের বাণিজ্যিক পরিসরে ব্যবসা করার সুযোগ পাওয়া সম্ভব।